মঙ্গলবার বিকেলে কারামুক্ত হয়েছেন ঢাকায় সিনেমার নায়িকা নুসরাত ফারিয়া। জামিনে মুক্ত হয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক পোস্টে নিজের অনুভূতি প্রকাশ করেন এই অভিনেত্রী। বিকেল 4:30 নিজের ফেসবুক পেজে আরেকটি পোস্ট দেন নুসরাত ফারিয়া। তাতে তিনি লিখেন, জীবনের সবচেয়ে মুমূর্ষু সময় পার করেছি এই দুটা দিন। মানসিকভাবে খুবই ভেঙে পড়েছিলাম। কৃতজ্ঞতা জানান সকল শুভাকাঙ্ক্ষী, সহকর্মী, ইন্ডাস্ট্রির সহশিল্পী ও সাধারণ মানুষের প্রতি। ফারিয়া লিখেন, এই সময়টাতে যারা সর্বক্ষণ আমার পাশে ছিলেন তাদের মন থেকে কৃতজ্ঞতা জানাতে চাই। আপনারা পাশে না থাকলে হয়তো এত দ্রুত আপনাদের মাঝে ফিরে আসতে পারতাম না। বিশেষ ধন্যবাদ জানিয়ে নুসরাত ফারিয়া লিখেন, বিশেষ করে ধন্যবাদ দিতে চাই আমাদের গণমাধ্যম কর্মীদের। তাদের এই সাপোর্টটা আমার জন্য ভীষণ দরকার ছিল। আমি সবসময় মনে রাখবো আমার প্রতি আপনাদের ভালোবাসার কথা। গত 18 মে দুপুরে চিত্রনায়িকা নুসরাত ফারিয়াকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটক করে ইমিগ্রেশন পুলিশ। পরে রাজধানীর ভাটারা থানায় একটি হত্যাচেষ্টা মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়। তারপর আদালতের নির্দেশে তাকে কারাগারে পাঠানো হয়। নুসরাত ফারিয়ার জামিন শুনানির জন্য 22 মে নতুন তারিখ ধার্য থাকলেও বিশেষ শুনানি করে একদিন আগেই অর্থাৎ মঙ্গলবার নুসরাত ফারিয়ার জামিন মঞ্জুর করেন আদালত। আজ বিকেল 3:28 কারাগার থেকে মুক্তি পান এই অভিনেত্রী। মামলা সূত্রে জানা যায়, গত বছরের 19 জুলাই রাজধানীর ভাটারা এলাকায় জুলাই আন্দোলনে অংশ নেন এনামুল হক নামের এক ব্যক্তি। সেদিন গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন তিনি। কয়েক মাস চিকিৎসার পর সুস্থ হয়ে চলতি বছরের 3 মে মামলাটি দায়ের করেন তিনি। এই মামলায় নুসরাত ফারিয়া 207 নম্বর আসামি হিসেবে তালিকাভুক্ত। এজাহারে তাকে আওয়ামী লীগের অর্থের যোগানদাতা হিসেবে উল্লেখ করা হয়েছে। You are watching Raj TV, Jagorone, Bangladesh. Please subscribe our channel.